আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাকি না জায়েজ। এ সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে দুটি শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণীর মতামত হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া হালাল, জায়েজ। আর দ্বিতীয় শ্রেণীর মতামত হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ বা হারাম। প্রথম সারির ওলামায়ে কেরাম যারা হালাল বলেন তাদের দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 920, হাদিস নম্বর 5520, কিতাবুজ যাবাইহি ওয়াস সাইদি, বাবু লুহুমিল খাইলি। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: نهى النبي صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر ورخص في لحوم الخيل। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন গাধার গোশত খাওয়াকে হারাম করেছেন আর ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে শিথিলতা দান করেছেন। তাহলে হাদিসে বোঝা যায় যে গাধার গোশত খাওয়া হারাম, কিন্তু ঘোড়ার গোশত খাওয়া কি আছে, জায়েজ আছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসের আলোকে ঘোড়ার গোশত খাওয়া কি আছে, জায়েজ আছে। এই হাদিসটি মুসলিম শরীফেও এসেছে, পৃষ্ঠা নম্বর 535, হাদিস নম্বর 1941। হাদিসের সনদগত দিক থেকে হাদিসটি অত্যন্ত সহিহ। নাসাই শরীফ পৃষ্ঠা নম্বর 551, হাদিস নম্বর 4327 থেকে 4330 পর্যন্ত। আবু দাউদ শরীফ 3788 থেকে 3789 পর্যন্ত। ইবনে মাজাহ শরীফ 3197 নম্বর হাদিস। এই হাদিসগুলোর আলোকে আমরা পেলাম ঘোড়া গোশত খাওয়া কি জায়েজ। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা বলেন ঘোড়া গোশত খাওয়া হারাম বা মাকরুহে তাহরিমি, তাদের দলিল হচ্ছে সূরা নাহলের 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। ঘোড়া, গাধা, খচ্চর এগুলো তোমাদের আরোহণ করার জন্য এবং সৌন্দর্য হিসাবে। এই আয়াত থেকে এক শ্রেণীর মুফাসসিরগণ বলেন যে ঘোড়ার গোশত খাওয়া হারাম, এটা এই আয়াত থেকে বোঝা যায়। তবে যারা হালাল বলেছেন তারা এটা জবাবও দিয়েছেন তাফসীর রুহুল মানি 7 নম্বর খণ্ড। আর এদের দলিল হচ্ছে নাসাই শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর 552, হাদিস নম্বর 4331 থেকে 32 পর্যন্ত। কিতাবুস সাইদি ওয়াজ যাবাইহি, বাবু তাহরিমি আকলি লুহুমিল খাইল। عن صالح بن يحيى بن المقدام بن معدي كرب عن أبيه عن جده عن خالد بن الوليد أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لا يحل أكل لحوم الخيل والبغال والحمير। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া, গাধা এবং খচ্চরের গোশত কোনটা খাওয়াই মুসলমানদের জন্য জায়েজ নাই। এই জন্য যারা জায়েজ নেই বলেন তারা এই হাদিসের আলোকে কি করেন, দলিল পেশ করেছেন। হাদিসের সনদের হুকুম, হাদিসটি সনদগতভাবে অত্যন্ত দুর্বল। সালেহ ইবনে ইয়াহইয়া ইবনুল মিকদামের কারণে তাকে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল প্রকৃতির লোক বলেছেন। ইমাম বুখারী বলেন ফিহি নজরুন, আর সিন্দি বলেন ইত্তাফাকাল উলামা আলা আন্নাহু হাদিসুন দাঈফুন। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে সালেহ ইবনে ইয়াহইয়া ইবনুল মিকদামের হাদিস কি দুর্বল। ওয়া আওরাদাহুল আলবানী ফি দাঈফিল জামি ওয়া ক্বালা দাঈফুন। আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার কিতাব দাঈফুল জামে সেখানে নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন দাঈফ। এই হাদিসটি আবু দাউদ শরীফেও আছে, পৃষ্ঠা নম্বর 499, হাদিস নম্বর 3790, কিতাবুল আতঈমা, বাবু আকলি লুহুমিল খাইল। وقال أبو داود لا بأس بلحوم الخيل। ইবনে মাজাহ শরীফেও আছে, পৃষ্ঠা নম্বর 359, হাদিস নম্বর 3198, কিতাবুজ যাবাইহি, বাবু লুহুমিল বিগাল। মুসনাদ আহমদ
16,817। দ্বিতীয় ফরিকের হাদিসগুলো যারা উল্লেখ করেছেন তাদের হাদিসের প্রত্যেকটা সনদই দুর্বল, কারণ প্রত্যেকটা সনদের ভিতরেই সালেহ ইবনে ইয়াহয়া ইবনে মিকদাম আছেন। তার ব্যাপারে যেহেতু উলামায়ে কেরাম দাঈফ আখ্যা দিয়েছেন, এই জন্য হাদিসগুলো দুর্বল। যাই হোক, আজকে আমরা শুনলাম ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে দু রকম হাদিস রয়েছে, হালাল এবং হারাম। এরপর আমরা শুনবো বিজ্ঞানের আলোকে ঘোড়া গোশত স্বাস্থ্য সম্মত কিনা, খাওয়ার অপকারিতা কি, এবং এরপরে আমি আমার পার্সোনাল মতামত ইনশাআল্লাহ ব্যক্ত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।